রক্ত মাটির হাহাকার বুঝে ধরণীর বুকে নামলো আল্লাহর রহমতের বারিধারা বৃষ্টি। গত কয়েকদিনের সেই অগ্নিঝরা রোদ আর অসহ্য তাপদাহে প্রকৃতি যখন নিথর হওয়ার উপক্রম, ঠিক তখনই আল্লাহর দয়া, আল্লাহ জালালি ওয়াল ইকরাম তার অসীম করুণাময় পরশ বুলিয়ে দিলেন। অনেকে অনেক আশঙ্কার কথা বলেছিলেন। কেউ কেউ বলেছিলেন তাপমাত্রা আরও বাড়বে, প্রাণহানি ঘটবে, মানব জীবন বিপর্যস্ত হয়ে যাবে। কিন্তু আমি বলেছিলাম, আমার একটা বিশ্বাস ছিল এবং আমি সবাইকে বলেছিলাম, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সেরা সৃষ্টিকে এতটা নির্দয়ভাবে বিনাশ হতে দেবেন না। কষ্টের শেষ সীমানায় দাঁড়িয়েই আল্লাহর রহমতের দ্বার সবসময় উন্মোচিত হয়। আমাদের অর্থ, প্রতিপত্তি, আধুনিক প্রযুক্তি এসব কি প্রকৃতির এই রুদ্ধ রূপের সামনে খুব সামান্য নয়? আমরা যারা সামর্থ্যবান, এসির স্নিগ্ধতা বা আইপিএসের ব্যাকআপে নিজেদেরকে নিরাপদ ভেবেছি, একবার কি আমরা ভেবেছি সেই মানুষগুলোর কথা যাদের মাথার উপরে ভাঙা চাল ছাড়া আর কোনো ছাদ নেই, যাদের ঘরে একটি ফ্যান চালানোর মতো বিদ্যুৎ নেই, কিংবা সামান্য একটি চার্জার ফ্যান কেনার সামর্থ্যও নেই? আল্লাহ কি শুধুমাত্র সামর্থ্যবানদের জন্য? না, তিনি যেমন বিত্তশালীদের রব, ঠিক তেমনি সেই নিঃস্ব মানুষদেরও পরম আশ্রয়, দয়ার আল্লাহ। আসলে আমরা বড়ই অসহায়, আমরা মানুষরা খুবই অসহায়। আমরা যতই প্রভাবশালী হই না কেন, মহান আল্লাহর অনুগ্রহ ছাড়া আমাদের টিকে থাকার ক্ষমতা এক সেকেন্ডও নেই। হয়তো আমাদের সীমাহীন পাপাচার আর অবাধ্যতার প্রকৃতি মাঝে মাঝে রুষ্ট হয়, আমাদের আল্লাহ পাক পরীক্ষা নেয়। কিন্তু কষ্টের তীব্রতা যখন সহ্যের সীমা অতিক্রম করে ফেলে, যখন অসহায় মানুষের নিঃশব্দ আর্তনাদ আরশে আজিম স্পর্শ করে, তখন দয়ার রহমতের ঢেউ তার মনে খেলে যায়। তিনি রহমতের মেঘমালা পাঠান, শীতল পরশে ধুয়ে দেন আমাদের সব ক্লান্তি।